120 দিনের পরে নির্বাচনে তো সরকারকে দিতে হবে, এটা সংবিধানে কোথাও বলা নেই, আপনিও পারেন নাই। এটা কোথায় বলা হয়েছে? আপনি বলেন, আপনি যে এই যে প্রশ্ন জিজ্ঞেস করলেন, আপনি কোথেকে যেতে, হু আস্কড ইউ টু ফ্রেম দিস কোয়েশ্চেন? জরুরি অবস্থায় 120 দিনের পরে নির্বাচিত সরকারের ক্ষমতা দেওয়ার জন্য এটা কোথায় আছে আমাকে বলেন। না না, আপনারা পিপল লাইক ইউ আর ক্রিয়েটিং লট অফ কনফিউশন, ইউ আর ক্রিয়েটিং লট অফ অ্যাক্টিং অ্যাগেইনস্ট দ্য ইন্টারেস্ট অফ দিস কান্ট্রি, দিস নেশন। আজকে বিদেশিদের মধ্যে পর্যন্ত এই প্রার্থনা নিজে এমনি যেন একদম পর্যটকরা বুঝে জিজ্ঞেস করতেছে জরুরি অবস্থার মধ্যে 120 দিনের মধ্যে জরুরি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা আছে। ওয়াই? টেল মি নাও, ইউ আস্ক মি দ্য কোয়েশ্চন, আমাকে বলেন এটা। No, I will tell me you this question. I will be after your job. I will be after your job for this. For asking me this question, I was after somebody else's job. As if you are asking me, you know, he read somewhere, 120 দিনের মধ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কোথায় পেয়েছেন আমাকে আগে এটা বলেন। আমি তো লয়ার না স্যার। তাহলে why did you ask that question? আপনি তো আমাকে জিজ্ঞেস করবেন যে কি বিধান জরুরি অবস্থা কত থাকতে পারে, কি থাকতে পারে, সেটা হবে। No, but why do you venture out, make a comment about subjects that you have no idea about? You're a bloody journalist. You will ask me, and I'm a bloody lawyer. I will answer a question on the law. Thank you, sir. এখন থেকে I got somebody, I tell you, and fellows like you are the one who are creating problems. ওটা আমিই করিনি, এই প্রবলেমটা থেকে সবাই করছে স্যার, এই জন্য স্যার। I don't care সবাই করছে, আমার কাছে এটা নিয়ে আসা। Who are you to ask me যে বলা আছে যে 120 দিনের মধ্যে নির্বাচিত সরকারকে ক্ষমতা দিতে হবে? এটা কোথায় দেখছেন? হ্যাঁ, এখন জরুরি অবস্থা 120 দিন, এতদিন শুনতেছিলাম 90 দিন, এখন বলতেছে জরুরি অবস্থা 120 দিন নির্বাচিত সরকারের হাতে দিতে হবে, নরওয়েজের নাই। ঠিক আছে স্যার, এক্সট্রিমলি সরি স্যার, খুব এক্সট্রিম সরি। আমরা পর্যন্ত এগুলো মুখস্থ থাকার পরে সৃষ্টি হয়েছে। যেখানেই যাই সেখানে লোকে বলছে জরুরি অবস্থা 120 দিনের পরে শেষ হয়ে যাবে, সংবিধানে আছে বলতেছে। যারা এই কথাটা বলছে 120 দিনের পরে জরুরি অবস্থা চলে যাবে, তারা সংবিধান সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। সংবিধান আমার মনে হয় না খুলিয়ে পড়েছে। সংবিধানে ক্লিয়ারলি বলা আছে যদি পার্লামেন্ট জীবিত না থাকা অবস্থায়, পার্লামেন্ট ডিসলভ থাকা অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, তাহলে ওই জরুরি অবস্থা ঘোষণার প্রক্লেমেশনটা পরবর্তী নির্বাচন হয়ে নূতন পার্লামেন্ট রিকনস্টিটিউটেড হলে সেই রিকনস্টিটিউটেড পার্লামেন্টের ফার্স্ট সেশনের 30 দিনের মধ্যে ওটা হবে, 30 দিন পর ওইটা এক্সপায়ার করবে, আনলেস যদি পার্লামেন্ট রেজলিউশন পাস করে ওইটাকে অ্যাপ্রুভ করে। তাহলে এই জরুরি অবস্থা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে এই নূতন পার্লামেন্ট সেশনে না বসে এবং নূতন পার্লামেন্টে 30 দিনের মধ্যে সেটাকে অ্যাপ্রুভ না করে। নূতন পার্লামেন্ট যদি আবার যখনই বসুক না কেন, 6 মাসে বসুক, 12 মাসে বসুক বা 18 মাসে বসুক, ততক্ষণ বসে যদি সেটা আবার অ্যাপ্রুভ করে তাহলে চলতে পারবে। তাহলে জিনিসটা দাঁড়ালো, যেহেতু এই জরুরি অবস্থাটা ঘোষিত হয়েছিল যখন পার্লামেন্ট ডিসলভড ছিল, তাহলে ও নেন নাই, নিয়েছেন তখন থেকে জরুরি অবস্থা। আপনারা শুনেন, আগে ট্রেনিং দেন, তারপর এগুলাতে ঢুকেন। ওই বেচারা বুঝেছে আমি কখন বলছি। অনেকে বলেছে যে হেরে গেলে তাকে জরিমানা করা, যে মামলা যে পরাজিত হবে জরিমানা করার সেটা বিধান আমাদের কোনো আইনে নাই। এটা আপনি একটা কোত্থেকে শব্দ একটা বাইর করছেন না, এটা অন্য হাসান আলী স্যার বলছে যে হেরে গেলে তাকে যদি জরিমানা করা হয়। হাসান আলী জরিমানা বলতে পারে না, এটা বাদ দেন তো। এটা এবং আমাদের দেশে মানুষ হজ করতে যাচ্ছে, যারা অনেকে যেতে পারছে না, ভিসা পাচ্ছে না, অথচ অনেকে 3বার 4বার করে যাচ্ছে। যারা এখানেও বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে, এখানেও কিছু চিন্তা ভাবনা করা উচিত।